তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আরও একবার সুযোগ পেয়েছি, আরও একবার আল্লাহ তাআলা ইহসান করেছেন তওবা করার, গুনাহ ছেড়ে দেওয়ার, ইবাদত করার, আল্লাহর পথে ফিরে আসার। আলহামদুলিল্লাহ। তাই আমরা আবারও নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর আপনাদের কলগুলো থাকবে আজকের অনুষ্ঠানে, SMS-গুলো থাকবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, দেরি না করে চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং স্ক্রিনেও তার তর্জমা দেখি আমরা, এবং তেলাওয়াত শোনার পরেই আমরা আপনাদেরকে আজকের বিষয় জানাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শনের কথা এখানে বয়ান করেছেন আয়াতে পাকের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাতে বাগান তৈরি করেছি খেজুর ও আঙ্গুরের, এবং আমি তাতে কিছু সংখ্যক ঝর্ণা প্রবাহিত করেছি। আল্লাহ তাআলার কুদরতের কিছু নিদর্শন, নিয়ামতের কিছু আলোচনা এই আয়াতে পাকের মধ্যে এসেছে। আমরা কোরআন কানজুল ঈমান যদি তেলাওয়াত করি এবং কানজুল ঈমান থেকে যদি আমরা তর্জমা পড়ি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দেয়া হুকুমগুলো, আল্লাহর দেয়া নিয়ামতগুলো জানতে পারবো, শুনতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের এক চমৎকার বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয় জানাবো, আর বিষয় জেনেই আমরা হামদে বারি তাআলা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মাধ্যমে। আমরা হয়তোবা শৈশব থেকেই একটা বিষয় জানি বা জেনে আসছি, মুসলমান একে অপরের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আবার হাদিসে মোবারকার মধ্যে এসেছে, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, অর্থাৎ এক মুমিন অপর মুমিনের আয়না। এজন্য এক মুমিনের ভুলগুলো অপর মুমিন সংশোধন করে দিবে। একদিকে মুসলমান মুসলমান ভাই ভাই, আর একদিকে এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এই যে দুইটা বিষয়, একটা হলো এক মুসলমান অপর মুসলমানের ভাই অর্থাৎ ভাই ভাই, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এরপরে সমাজের মধ্যে আমাদের বাংলা ভাষায় যদি আমরা দেখি, একটা শব্দ আমরা
অনেক সময় অনেকের ব্যাপারে ইউজ করে থাকি, সেটা হলো ভ্রাতৃত্ববোধ। আর অনেক সময় অনেক ব্যাপারে এটা ব্যবহার করা হয়, এজন্য যখন কেউ কারো হক নষ্ট করে তখন ওই ব্যক্তির ব্যাপারে বলে যে ভ্রাতৃত্ববোধ বলতে এর মধ্যে কিচ্ছু নেই। সে হক আদায় করা বা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, বিভিন্ন ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। যেখানে এক মুসলমান অপর মুসলমান মানের জন্য ভাই ভাই, একদিকে এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, এবং আমাদের মধ্যে রয়েছে ইসলামের শিক্ষা ভ্রাতৃত্ববোধ। আজকের অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভ্রাতৃত্ববোধ নিয়ে আলোচনা কথা বলার কিছু চেষ্টা করব আমরা। কেমন হওয়া দরকার আমাদের মন মানসিকতা, আর কিভাবে সেটা রক্ষা করতে পারি আমরা, আর সমাজ এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, আর ইসলাম এ সম্পর্কে কি বলেছেন। ভ্রাতৃত্ববোধ হয়তোবা আজ মানুষের মধ্য থেকে এই বিষয়টাই উঠে গেছে, এবং এটা নিয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করাটাও আমরা জরুরি মনে করছি না। আজকে স্টুডিওতে আমাদের সাথে আহমদ রাফি আত্তারি ভাই আছেন এবং কামরুজ্জামান মাদানী আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তাদের থেকে আজকের এ বিষয় মূল্যবান কথাগুলো শুনবো, তাদের থেকে শিখবো আমরা কোরআন ও হাদিসের আলোকে যে এই ভ্রাতৃত্ববোধ ইসলাম এবং শরীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে আদেশ হুকুমগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, সেটা আমরা কিভাবে আমল করতে পারি। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনাদের কল নাতে রাসূল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله محبت में अपनी गुमा न पाऊं मैं अपना बताया इलाही, न पाऊं मैं अपना बताया इलाही, और रहूं मस्तो बेखुदे मैं तेरी बिला में पिला जाम ऐसा पिलाया इलाही सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह
لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমরা গুনাহগার বান্দা আমি গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমি গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীজির রোজা দেখাও নবীজির রোজা সেথায় পড়ি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানেরই জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন মন থেকে একবার বলো মন থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আমাদের আহমদ রেজা ভাইয়ের কণ্ঠে চমৎকার একটি হামদে বারি তাআলা আমরা শুনছিলাম হয়তো বুঝে গেছেন আপনারা এই হামদে বারি তাআলা কখনকার আর কোথায় পাঠ করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক অপেক্ষায় থাকুন আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো একটু পরে এর আগে আজকের যে বিষয় নিয়েছি ভ্রাতৃত্বর বন্ধন এ নিয়ে কিছু আলোচনা কিছু কথা আমরা শুনি মোবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে আমাদের সাথে আহমদ রাফি ভাই আছেন রাফি ভাই আজকের যে বিষয় আমরা নিয়েছি এক বন্ধনের কথা এখানে এক সম্পর্কের কথা এখানে এই সম্পর্কের কথা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকেই আমাদেরকে জানানো হয়েছে তাই না কোরআন ও হাদিসের মাধ্যমে যে এটা একটা সুসম্পর্ক ভালো সম্পর্ক তোমাদেরকে বজায় রাখতে হবে আজ সমাজের চতুর্দিকে যদি আমরা তাকাই তবে একটা কথা বলি না আমরা ইয়ানফসি চলতেছে যেটা আখিরাতে যেটা হাসরের ময়দানে হবে সেটা এখন দুনিয়াতেই শুরু হয়ে গেছে যদি এক ভাই থাকে দুই ভাই আপন ভাই এক ভাই যদি গরিব থাকে আরেক ভাই যদি ধনী থাকে তো সে ধনী ভাই গরিব ভাইয়ের পরিচয়টা দিতেও মাঝে মধ্যে কৃপণতা করে পরিচয় দিব কিনা যদি পরিচয় দেই তবে তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো মিলে না বা আমি যদি পরিচয় দিতে যাই তবে তাকে সাপোর্ট করতে হবে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে তাকে আমার আচ্ছা এমন হয় কি এক ভাই গরিব যে ভাই গরিব তার ঘরের মধ্যে জনসংখ্যাও বেশি আর যে ভাই ধনী তার ঘরের মধ্যে জনসংখ্যা কম খরচ কম তো দেখা গেছে তাকে প্রতি মাসে কিছু না কিছু আর্থিক সাপোর্ট করতে হয় বা হবে এটা চিন্তা ভাবনা করে অনেক সময় দূরে চলে যায় যেন চোখের কাছেও থাকবো না আর দেখবো না আর দিতেও হবে না অনেক কথাবার্তার মধ্যে আছে তো কিছু মাদানী ফুল যদি দর্শককে শুরুতেই দিতেন নিঃসন্দেহে ইসলাম শান্তির ধর্ম কল্যাণের ধর্ম আর ইসলামে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা এই কল্যাণ আর শান্তিকে সুপ্রতিষ্ঠিত করি জি জি আজকে আমি আপনি চলতে ফিরতে পরিবারে সমাজে বা রাষ্ট্রে এমন কোনো জায়গা নেই যেখানে এই ভ্রাতৃত্ববোধকে মাইনাস করে
দূরে ঠেলে দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো, রাইট, এটা সম্ভব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আল হুজরাতের আয়াত নম্বর 10 ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যার কানজুল ঈমানের অনুবাদ, সত্য এই যে সমস্ত ঈমানদারগণ পরস্পরের ভাই ভাই, সুতরাং তোমরা তাদের অর্থাৎ দুই ভাইয়ের মাঝে সমঝোতা করো এবং আল্লাহ পাককে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আজকাল হচ্ছে কি মাদাল্লাহের উল্টো, এখানে আদেশ এসেছে যেন ভাই ভাইয়ের মাঝে সমঝোতার বন্ধনকে দৃঢ় করা হয়, ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করা হয়, মজবুত করা হয়। কিন্তু সেই জায়গায় মাদাল্লাহ নিজের জানা অজানায় আমরা এর থেকে দূরে আর দূরে চলে আসছি। আর এর কুফল হিসাবে সমাজে আজকে এত বাজে পরিস্থিতি, এত বাজে সিচুয়েশান, হ্যাঁ, আজকে এত অশান্তি, এই সব কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রাতৃত্ববোধ সম্পর্কে এটা প্রকাশ করতে গিয়ে এক চমৎকার হাদিসে কারিমা ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইরশাদ করেন, তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, সম্প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায় তখন গোটা দেহই জোর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়। এই হচ্ছে ভ্রাতৃত্ববোধের এক বহিঃপ্রকাশ মাত্র। আজকে আমি যে আমার অপর ইসলামী ভাইকে ভাই মনে করছি, আচ্ছা এখানে হয়তো আমরা নিজেদের ভাইদেরকে ভাই মনে করি, আমার আপন ভাই যারা আছে আমার ভাই, বা আমার চাচতো ভাই যারা আছে তারা আমার ভাই। তো আপন ভাইয়ের সাথে আমি একটা স্ট্যাটাস মেনটেন করি, আবার চাচতো ভাইয়ের ক্ষেত্রে আরেকটা স্ট্যাটাস মেনটেন করি। এখন এই যে একটা পার্থক্য তৈরি হলো, এই পার্থক্যটা যেন তৈরি না হয়, এই জন্য এই হাদিসে কারিমা বা আয়াতে কারিমা যেন আমরা সবাইকেই ভাই ভাই মনে করি। অপর যিনি আছে, যিনি আমার রক্তের বন্ধনের সাথে কেউ না, তার সাথে আমার কোনো হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমার আপন ভাইয়ের সাথে যে সম্পর্ক আমি রাখার চেষ্টা করি, আমার আপন ভাইকে যেভাবে আমি ভালোবাসি, তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে আমি সোচ্চার হই, অগ্রগামী হই, তেমনি যেন অপরের ক্ষেত্রে আমার এই একই ধরনের মন মানসিকতা থাকে। এখন আমি আমার নিজের প্রতি যেমন যত্নশীল, আমার নিজের ক্ষেত্রে পোশাক আশাক, চলাফেরা, আমার দেহের জন্য যা দরকার অভ্যন্তরীণ এই বিষয়গুলো যেমন আমি অনেক নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি, ঠিক তেমনি ভাবে অপর ভাইয়ের জন্য, যেন অপর মুসলমানের জন্য আমি ওই রকম চিন্তা ফিকিরি করি। ওই ভাই যদি কষ্টে থাকে, ওই মুসলমান যদি পেরেশানিতে থাকে, আমিও যেন ওই পেরেশানিটা উপলব্ধি করতে পারি। আর এতে করেই আমাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর একে আমরা এক কথায় ভ্রাতৃত্ববোধ বলে আখ্যায়িত করে থাকি। আর এটাই পারে সমাজে এক সুন্দর পরিবেশ তৈরি করতে। সুন্দর পরিবেশের জন্য সুসম্পর্ক বজায় রাখা খুবই দরকার। সে হোক আমার আপন ভাই, বাড়ির কেউ, বা আমার পাড়া প্রতিবেশী, যেই হোক না কেন, এর সম্পর্কটা বজায় রাখতে পারলে আমাদের সমাজের সৌন্দর্য বেড়ে উঠবে এবং আমাদের পরিবেশটাও সুন্দর হবে। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, কামরুজ্জামান ভাই থেকে কিছু শুনি কথা আলোচনা, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। জি কামরুজ্জামান ভাই। ভ্রাতৃত্ব এর শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন, আবদ্ধ হওয়া, পরস্পর সম্পর্ক হওয়া, ভালোবাসা পোষণ করা। তো ভ্রাতৃত্ব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভ্রাতৃত্ব একতা, কিতাবের মধ্যে একটি প্রবাদ আছে, আল ইত্তেহাদু কুওয়াতুন আযীমাতুন, অর্থাৎ একতা, ভ্রাতৃত্ব এটি অনেক বড় একটি শক্তি। এই বড় একটি শক্তি যার মাধ্যমে নিজের সুরক্ষা এবং সকল কিছু মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইত্তেহাদ তথা একতা, ভ্রাতৃত্ব। বর্ণিত আছে আল ইত্তেহাদু কুওয়াতুন আযীমাতুন, একতা হচ্ছে সর্বশক্তি, অনেক বড় একটি শক্তি। তো এই একতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা উল্লেখ করেছেন। যেমনভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে, ইয়া মাআশারাল আনসার আলাম আজিদকুম দলালা ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলালাতান ফাআগনাকুমুল্লাহু বি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আনসার সম্প্রদায়,
তোমরা কি পথ হারা ছিলে না? অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সুপথে পরিচালিত করেছেন। তোমরা কি সততা বিবদ্ধ ছিলে না? এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি দান করেছেন। তোমরা কি নিঃস্ব ছিলে না? তারপর আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদেরকে সচ্ছল করেছেন। এই হাদিস পাকে যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করেছেন, তোমাদেরকে ধন সম্পদ দান করেছেন, তোমাদের মধ্যে একে অপর পরস্পর ভালোবাসা সৌহার্দ্য আল্লাহ পাক দান করেছেন। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লি আরাবিয়্যি আলাল আজমি ওয়ালা লি আজমি আলা আরবি ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সম্প্রদায়, স্মরণ রাখবে তোমাদের প্রতিপালক এক এবং তোমাদের পিতাও এক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতাও এক, তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হচ্ছে আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নেই, বা অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। তোমরা হচ্ছে একে অপরের সমান। আর বলা হচ্ছে না কালো লালের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, না লালকে কালোর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। বলা হয়েছে শুধুমাত্র তাকওয়া হচ্ছে সর্বোত্তম। তাকওয়ার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ হওয়া যায়, তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে নৈকট্যবোধ হওয়া যায়। এর মধ্যে রং, কালার, জাত, দেশ কোনো পার্থক্য নেই। হাদিসে পাকে স্পষ্ট এসেছে। হয়তো এক সময় কি ছিল, আরবের মধ্যে আরবি লোকরা নিজেদের মধ্যে একটু বরত্ব বোধ করতো, অনারবিদেরকে তুচ্ছতা ছিল মনে করতো। বিশেষ করে যারা গ্রাম্য লোক ছিল তাদেরকে হে প্রতিপন্ন মনে করতো, তাদেরকে তুচ্ছ মনে করতো। তো বলা হচ্ছে এটা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের মাধ্যমে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্রাতৃত্ব যখন প্রশ্ন আসে তখন উত্তম যে ভ্রাতৃত্ব সেটি হচ্ছে আনসার এবং মুহাজিরদের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, ভাই ভাই বলে ঘোষণা করে দিয়েছেন, এটি আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। যেমনটি বর্ণিত আছে, আজ এবং খাজরার গোত্রের মধ্যে প্রায় 120 বছর যাবৎ যুদ্ধ ছিল, অমিল ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলেন, তাদের মধ্যে ভালোবাসা, পরস্পর সমঝোতা করে দিলেন, মীমাংসা করে দিলেন। এই যে ঘটনাগুলো আসে কিতাবের মধ্যে যে পাওয়া যায়, যে পূর্বের জমানাতে যে মামলাগুলো ছিল, অর্থাৎ যে প্রবলেমগুলো ছিল, এক পরিবারের সাথে আরেক পরিবারের এক দ্বন্দ্ব কাজ করত, এক বংশের সাথে আরেক বংশের দ্বন্দ্ব কাজ করত, যে সকল বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেরেছেন কি এই পরিবারের সাথে এমন কিছু প্রবলেম চলতেছে যার কারণে তারা দীর্ঘদিন ধরে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম তারা এটাকে মীমাংসা করে দিতেন। মীমাংসার ব্যাপারেও কিন্তু হাদিসে মোবারকার মধ্যে অনেক ফজিলতের কথা আসছে কি তোমরা যখন দেখো এমন, তখন তাদের মীমাংসা করে দাও, তাদের মধ্যে তোমরা সমঝোতা করে দাও। আর মাকতাবুল মদিনা একটি কিতাবও আছে এ ব্যাপারে, চমৎকার কিছু তথ্য এর মধ্যে রয়েছে। ভ্রাতৃত্বের যে বন্ধন রয়েছে, যদি এটাকে আমরা হালকাভাবে নেই, তবেই আজ এই সমাজের যে পরিণতি, একটা ব্যালেন্স যে আছে, জি, এর বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে ভ্রাতৃত্বের বন্ধন এতটা গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি না। আর এটাকে নর্মাল মনে করার কারণেই আজ এই সমাজের যে কালচার বা যে সকল বিপদগুলো আমরা দেখছি, এর কারণে আজ বন্ধুকে যতটা প্রাধান্য দেওয়া হয় ততটা প্রাধান্য নিজের ভাইকেও দেয় না মানুষ। আজ নিজের বন্ধুকে যতটা ভালোবাসে হয়তোবা তার বাবাকেও এতটা ভালোবাসছে না মানুষ। তার মানে বোঝা গেল সে কতটা অজ্ঞ পথে চলছে। যে কথাগুলো বলা হয়েছে, রাফি ভাই বলেছেন যে একজন হলো রক্তের ভাই, আর একজন হলো নিজের পাড়া প্রতিবেশী ভাই। রক্তের ভাই ঘরে সে আমার ব্যাপারে যতটা জানে, পাড়া প্রতিবেশী একজন আমার ভাই,
রক্তের ভাই ঘরে থাকার কারণে জন্মের পর থেকে আমার সাথেই থাকে, একই ঘরে। আমাকে সে যতটুকু জানে, আমার এক প্রতিবেশী ভাই সে আমাকে ততটা জানবে না। এটাই স্বাভাবিক, তাই না? একজন মানুষ পৃথিবীর সকল মানুষের তথ্য রাখবে, এটা কোথায় আছে? এটা তো হতে পারে না, পসিবল। আমি যেই ঘরে আছি ওই ঘরের প্রত্যেকটা মানুষের হাতের কোন কোন জায়গাতে কেমন চিহ্ন আছে এটাও হয়তো বা আমি জানি। আমার ছোট ভাই, আমার ছোট বোন বা আমার ভাই ছোটবেলায় কোন জায়গাতে হাত কেটেছে, হ্যাঁ, আমার জায়গায় ব্যথা পেয়েছে, কোন জায়গায় ব্যথা পেয়েছে এটাও আমার মনে আছে। এই জন্য বললাম এই কথাটা যে আমার ঘর, আমার আপন ভাই, রক্তের ভাই, সে আমার ব্যাপারে যতটা তথ্য জানবে, পাড়া প্রতিবেশী একজন ভাই ততটা আমার জানবে না। এখন হঠাৎ আমি অজ্ঞান হয়ে গেলাম, কেন হলাম, কিভাবে হলাম, এটা একমাত্র আমার ঘরের মানুষ যারা, তারাই বলতে পারবে। বাইরের মানুষ কিন্তু এটা জানবে না। হয়তো তারা হুতাশ করবে বা তারা আফসোস করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যেতে পারবে, কিন্তু কোন কারণে আমার এটা হয়েছে এটা জানবে না। ঘরের মানুষই জানবে বেশি ক্ষুধা আমি সহ্য করতে পারি না, বেশি ক্ষুধা লাগলেই আমি মাথা ঘুরে পড়ে যাই, বা আমার শারীরিক দুর্বলতা কিছুদিন ধরে চলছে এ কারণে মাথা ঘুরে পড়ে গেছি, বা এমন একটা দুর্গন্ধ আমার নাকে লেগেছে এ কারণে মাথা ঘুরে পড়ে গেছি, বা বেশি দুশ্চিন্তা, হঠাৎ কোনো খবর আসলো এর কারণে আমি পড়ে গেছি। এই তথ্যগুলো কিন্তু পাড়া প্রতিবেশী ভাই বা আপনার বন্ধু তারা কেউ জানে না। জানে কে? আপনার ঘরের মানুষ যারা, তারা জানে। আমি আমার বিপদে কারে বেশি কাছে পাবো, কে আমার বেশি কাছে আসবে, কে আমার কাছে থাকবে, আর আমার বিপদে আমাকে সবচাইতে বেশি কে জানবে। এই যে বিষয়গুলো আছে, ভ্রাতৃত্বের বন্ধন যদি আপনি ঠিক না রাখেন, ঠিক না করেন, তবে হয়তোবা এই বিপদগুলো বা এই প্রবলেমগুলো আপনার সাথে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার হুকুম যে রয়েছে ভাইয়ের হক আদায় করা, বোনের হক আদায় করা, এগুলোর প্রতি আমাদের আল্লাহ তাআলা খেয়াল রাখার তৌফিক দান করুক। আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও মাদানী ফুল আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। কি যে মহান, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, রসূলে আরবি, কি যে মহান, দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি, তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি, তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি, কি যে মহান, অসহায়দের তুমি সহায়, রসূলে আরবি, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মহান অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা দিও মোরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি দেখাও তাদের দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি
দয়ার ভান্ডার রসুলে আরবি কি যে মহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া ইহসান। আমাদের রাশেদ মাদানী ভাই চমৎকার কালাম আমাদেরকে শোনালেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখনই এমন কালামগুলো শুনি আমরা বা পড়ি, তখন ভিতর থেকেই এক মোহাব্বত ভালোবাসা চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইস্তেকামাত দান করুক। আল্লাহ তাআলা বারবার আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছে নিয়েও আলোচনা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ঠিকানা হলো নারায়ণগঞ্জ। মাদানী চ্যানেলটা দেখে আমার খুব ভালো লাগে, আমার পরিবারকে নিয়ে আমি দেখি এবং পরিবারের সবাই ভালো লাগে। মাদানী চ্যানেলের কথাবার্তা শুনে এরকম ভাবে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক এরকম ভাবে চলার সবাইকে তাই কামনা করি সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। চমৎকার অভিমত আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আপনার কল এসেছে, পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, সবার কাছে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে বলছি। আপনাদের যে অনুষ্ঠানটা দেখতেছি ভালো লাগতেছে, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা ইবাদত করার, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার তৌফিক আল্লাহ দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইসলাম, জেলা জয়পুরহাট। চ্যানেল আমার খুব ভালো লাগছে এবং খুব খুশি হয়েছি। আমি আজকে সম্পূর্ণ শুরুতেই দেখলাম, আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ অনুষ্ঠান আপনি দেখছেন এবং আপনার কাছে ভালো লেগেছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। চমৎকার কথা আপনি বলেছেন, খুশি হলাম আপনার কথাগুলো শুনে। সবসময় আশা রাখি এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা থেকে। আমার নাম মোহাম্মদ ইজাজুল হোসেন হিমেল। অনুষ্ঠানটা তো আমি দেখি, মাদানী চ্যানেলটা আমার খুব প্রিয় জিনিস। প্রত্যেক দিন সকালবেলা আমি ছাড়ি, শুনি, দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম হলো মুয়াজ্জেম হোসেন মানিক। উপস্থাপন যে জাকির ভাই আমার প্রান্তীয় লোক, আমার আত্মার লোক। এই মাদানী চ্যানেলটা বাংলাদেশের যদি ইনশাআল্লাহ এইভাবে চলতে থাকে, মানুষ যে পরিবর্তন হচ্ছে যেটা জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, এবং এই মাদানী চ্যানেলকে আমি স্বাগতম জানাচ্ছি। মাশাআল্লাহ মানিক ভাই, আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। আর এভাবেই মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চমৎকার কিছু দর্শকের কল আমরা শুনলাম। একটা কথা এখানে বলতে পারি দর্শক শ্রোতা, অন্য অন্য চ্যানেলে হাজারো মানুষ কল করে, ওই সকল চ্যানেলের কলারদের কল শুনলেও বোঝা যায় যে আমরা কোন পরিবেশে আছি। আর মাদানী চ্যানেলের কলার যারা কল করেন আমাদেরকে, তাদের কথাগুলো শুনলেও মনে হয় না একটা পরিবেশ আমরা পেয়েছি। তারাও কল করে, আপনারাও কল করেন, অর্থাৎ এখানে একটা ভদ্র ভাষা, সালাম দেওয়া, দোয়া চাওয়া, দোয়া করা, নিজের এক আবেগ প্রকাশ করা, সুবহানাল্লাহ। কলগুলো শুনলে শুনতেই মন চায়, কি সুন্দর কথাগুলো দর্শক আমাদের সাথে শেয়ার করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। মাদানী চ্যানেলে যারা আছেন এদেরকেও আল্লাহ তাআলা ভালো রাখুক। আমরা আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে, আর কিছু দিক নিয়ে আলোচনা শুনছি। একবার রাফি ভাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদের মধ্যে একজন আর ভাই ছিলেন, ছাত্রর আর একজন ভাই ছিলেন। তো বেশ কিছু দিন ধরে ওই ছাত্র বাড়িতে আসা যাওয়াটা খুবই কম তার। তো এটা শিক্ষক হিসাবে একটু নোট করলেন যে আমার এই ছাত্র ইচ্ছাকৃতভাবে বাড়িতে যায় না। দেখবেন আমাদের জামিয়াতুল মদিনায় বা মাদ্রাসাতুল মদিনায় কোনো ছাত্র যদি বাড়িতে না যায়, এটা কিন্তু টিচারের জানা হয়ে যায়, কেন যায় না, অনেক দিন ধরে যেতেও চায় না, বা আগে যেভাবে যেত ওইভাবে যাচ্ছে না। তো খবর নিয়ে জানতে পারলেন যে তার বাড়িতে একজন ভাই আছে, সমবয়সী তার ভাই আছে। আর যখন বাড়িতে যায় তখন দুই ভাইয়ের মধ্যে তেমন একটা বনিবনা হয় না, মিল নেই, হ্যাঁ অমিল।
হয়তো অনেক সময় এক বয়সের হয়ে গেলে, সমবয়সী 1-2 বছরের বড় ছোট হয়ে গেলে ভাই ভাইয়ের মধ্যে কি হয়, কথা বলার ক্ষেত্রে ওই যে আদব, একটা সম্মান ওটা থাকে না। যদি পরাপর ভাই হয় সেক্ষেত্রে প্রথমে তুমি শুরু হয়, এরপরে তুই শুরু হয়, এরপরে কোনো জিনিস নিয়ে ভাগাভাগি শুরু হয়, এরপরে একটু বন্ধুত্ব সুলভ আচরণ যেটা হয় এটা হয়ে যায়, এরপরে দেখা যায় কোনো কিছু নিয়ে তর্ক হয়ে যায়, এরপরে হাতও উঠে যায়। এরকমের পরিবেশ কিন্তু আমরা আমাদের এলাকায়, আমরা আমাদের গ্রামে, আমরা আমাদের শহরে, আমরা আমাদের বাড়িতে দেখেছি। যখন দুই ভাই একই বয়সের থাকে, কামরুজ্জামান ভাই, যদি কারো বয়স থাকে 16 বছর আর তার বড় ভাইয়ের বয়স 18 বছর, এই ব্যবধানটা তারা তখন এতটা মানে করে নেয় না, সিরিয়াসভাবে নেয় না। তখন বড় ভাইকে তুই তামারি করে কথা বলে এবং ছোট ভাইকেও বন্ধুর মতোই দেখে। আর এই সুযোগটা গিয়ে একটা সময় কাজে লাগে কোথায়? ঝামেলার সময়, প্রবলেমের সময়। তখন একটু গায়ে হাত তুলতেও দ্বিধা তাদের মধ্যে কাজ করে না। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছাত্র যখন সে শেয়ার করলো, এটা বলল যে আমার বাড়িতে একজন ভাই আছে আর তার সাথে আমার এমন একটা বনিবনা নেই, মীমাংসা নেই বা ভালো সম্পর্ক নেই। তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাত্রকে নিয়ে ছাত্রের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দুই ভাইকে একসাথে বসালেন, তার বাবাকে বসালেন। এরপরে ভ্রাতৃত্বের বন্ধন কেমন জিনিস আর কতটুকু আপন হয়ে থাকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে এটা বয়ান করলেন, তাদেরকে বুঝালেন, তাদেরকে শোনালেন কোরআন ও হাদিস থেকে যে কিভাবে একে অপরের সম্মান করতে হবে, কিভাবে একে অপরকে ভালোবাসতে হবে। এরপর থেকে ওই ছাত্র অর্থাৎ মাদ্রাসায় কম থাকতেন, বাড়িতে বেশি থাকতেন ভাইয়ের জন্য, অর্থাৎ ভাইয়ের কাছে যাওয়াটাই তার সবচাইতে বেশি প্রিয় ছিল। একজন আল্লাহর ওলির আরও একটা বাণী এভাবে আসছে কি, তিনি নিজের ভাইয়ের জন্য, ভাইয়ের ভালোবাসায় এতটাই ছিল, বেকুল ছিল যে সে সফরকে ক্যান্সেল করেছেন নিজের ভাইয়ের জন্য। নিজের সফরকে ক্যান্সেল করেছেন নিজের ভাইয়ের জন্য, কি ভাইকে ছেড়ে সফরে যেতে তার ইচ্ছা হচ্ছিল না, ভাইয়ের সাথে আরো কিছু সময় থাকা এভাবে করে। আর একজন আল্লাহর ওলির ব্যাপারে আসছে কি, তারা দুই ভাই ছিলেন, দুই ভাই যখন সফরে যাওয়ার প্রয়োজন হলো তো দুই ভাই একই সাথে সফরে গেলেন, এরকমের আসছে। তো আল্লাহওয়ালা ব্যক্তিরা আমাদেরকে এগুলো শিক্ষা দেন যে এভাবেই আমাদের সম্পর্কটা বজায় রাখি। জি রাফি ভাই। জি, ভাইয়ের কথা যখন চলছে আর ভাইয়ের ভালোবাসা, এখানে অনেক কিছু আজকাল মানে অ্যাড হচ্ছে, ভালোবাসার মাঝে অনেক ফাটল অ্যাড হচ্ছে, অনেক হিংসা অ্যাড হচ্ছে, কিন্তু খুব কম এর প্রতি মানুষ ঝুঁকছে যে আমি এটার সমাধান চাই। আমার যে ভ্রাতৃত্ব বোধটা আগে ছিল, আমার ওই ভাইয়ের প্রতি আগের যে ভালোবাসাটা ছিল, সেটার প্রতি আজকাল খুব কম মানুষই ধাবিত হচ্ছে। কিন্তু জান করবান তাদের প্রতি যাদের, আল্লাহু আকবার, যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যুবকদের সরদার বানিয়েছেন। জি, আজকে তাদের আলোচনা না আনলি না, আর এক ঐতিহাসিক আলোচনা যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। জুখাইরুল উকবা নামক কিতাবে বর্ণিত রয়েছে এই ঘটনাটি, যে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মাঝে কিছু দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মানে একজন আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছেন না কোন একটা ইস্যুতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনতে পেলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যান। আর গিয়ে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতে লাগলেন, আরজ করতে লাগলেন যে ইয়া সাইয়্যিদি, আপনাদেরকে তো সবাই ফলো করে, জি, আপনাদেরকে সবাই অনুসরণ করে, তো আপনারা যদি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ সম্পর্কে অবগত করতেন, অর্থাৎ আপনাদের যে ভালোবাসাটা আগে ছিল এরকম জায়গায় যদি আপনারা নিয়ে আসতেন, একে অপরের সাথে যদি আগের মতো সম্পর্কটা প্রতিষ্ঠিত করতেন, তবে কতই না উত্তম হতো। আমি শুনেছি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কারো মাঝে একটু দূরত্ব বেড়ে যায়, হ্যাঁ, যদি কারো মাঝে সম্পর্কের একটু টানাপোড়েন চলে আসে, আর ওই অবস্থাতে যদি কেউ আগে গিয়ে তার সাথে সুসম্পর্ক বজায় রাখে, তবে ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এই কাজটুকু করে নিতেন, তখন জান করবান ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসার কি উদাহরণ এখানেও আছে। একে তো এখানে বলা হচ্ছে মীমাংসা করানোর জন্য,
আর ভাইয়ের প্রতি ভাইয়ের কতটুকু ভালোবাসা থাকলে এই হাদিসে কারিমা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতে লাগলেন যে আমি তো চাই না যে আমার বড় ভাইয়ের আগে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়, এই জন্য আমি ওয়েটিং এ আছি, আমি অপেক্ষমান যে আমার ভাই যদি, আমার বড় ভাই যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আগে এসে আমার সাথে আবার আগের মতো কথাবার্তা চালু করে, আমার প্রিয় নানা জান যা ইরশাদ করেছেন তার প্রতি যেন ওই আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় ভাই যেন ওই হাদিসে কারিমার প্রতি আমল করে আমার আগে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়, গিয়ে এই পুরো ঘটনা আলোচ করে, জিয়া সাইয়্যিদি এই ঘটনা আপনার ছোট ভাই আপনাকে এতটা ভালোবাসে যে কিনা আপনার আগে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতেই চায় না, জি, এই জন্য উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে আসতে চাচ্ছেন না। যদি আপনি দয়া করে তাশরিফ নিয়ে যেতেন আর ভ্রাতৃত্ববোধ যেটা আছে সেটা যদি আরো মজবুত করে নিতেন, আমাদের জন্য যেন এক নসিহত হয়ে যেত। তো এইভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো এই জন্য এক জ্বলন্ত উদাহরণ, এক মানে সোনালী অক্ষরে লিখিত ইতিহাস, যা আমাদেরকে যে ভাইয়ের মধ্যে, যে পরিবারের মধ্যে ঝগড়া বিভেদ বা বিভিন্ন ধরনের কলহ বিরাজমান, ওইখান থেকে সমাধানের জন্য এই ইতিহাস, এই ঘটনা যেন এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে যদি আমরা এটাকে প্রয়োগ করার চেষ্টা করি। আর যদি আমি ভাবি যে আমি তো বড়, আমি কেন যাব, ভুল তো সে করেছে। অনেক সময় এটার ব্যাপারে আমাদের মধ্যে না চাইতেও কিন্তু অহংকারটা চলে আসে। কিভাবে আসে? আমি কি কম জানি নাকি যে আমি তার কাছে সরি বলতে যাব, বা আমার কি কম আছে নাকি আমি তার কাছে সরি বলতে যাব, বা সে তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি যায় নাকি যে আমি তার কাছে সরি বলতে যাব, বা তার বংশমর্যাদা আর আমার বংশমর্যাদা এক নাকি যে আমি তার কাছে সরি বলতে যাব, বা তার ইলিম আর আমার ইলিম কি এক নাকি আমি তার কাছে সরি বলতে যাব। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা এই ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসে অটোমেটিকলি, কি আমি কেন সরি বলতে যাব, ভাই হোক বা বন্ধু হোক, আমি কেন সরি বলতে যাব, তাই না? কয়েকটা বিষয় খুব বেশি নোট করা উচিত আমাদের এখানে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকাটা পালন করেছে। জি জি, উনি মীমাংসা করিয়েছেন, মীমাংসার জন্য আগে গিয়েছেন, হ্যাঁ, বুঝিয়েছেন। আজকাল আমার আপনার পরিবারও কিন্তু কয়েকজন সদস্য মীমাংসাকারী, যারা মীমাংসা করে মাধ্যমে পসিবল, তাদের ব্যাপারে তো সুসংবাদ আসছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। মীমাংসার ব্যাপারে চমৎকার তথ্য তাদের ব্যাপারে পাওয়া যায়। দর্শক শ্রোতা, আজকের যে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এ থেকে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, সেটা হলো মহররমের 1 তারিখ। তার শাহাদাত দিবস আমরা উদযাপন করি, তার উরুস মুবারক আমরা উদযাপন করি। মুসলমানের দ্বিতীয় খলিফা, আর এই দ্বিতীয় খলিফার জন্য প্রত্যেক মুসলমানের অন্তরে ভালোবাসা বিদ্যমান রয়েছে। আমরা নিজের ঘরে, নিজের প্রতিষ্ঠানে তাবারুকের আয়োজন করি, মিলাদের আয়োজন করি, তাকে ইসালে সওয়াব করে দিই, কেননা পহেলা মহররম তার শাহাদাত দিবস রয়েছে। পহেলা মহররমের কিছু আমল আছে যা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানও করতেন। এ সম্পর্কে কামরুজ্জামান ভাই থেকে কিছু আমরা জেনে নেই, যেন আমরাও আমল করতে পারি। এজন্য বলছি দর্শক, এই প্রোগ্রামে যেন আপনারাও আমল করতে পারেন। পহেলা মহররমে আমাদের করণীয় কি, কি আমলটা করবো, যেটা সাহাবা একরামের মধ্যেও ছিল। আসুন আমরা কামরুজ্জামান ভাই থেকে শুনি, কি আমল আছে এমন? মুজামুল আওসাত কিতাবের 6241 নং হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নতুন বছর ও মাসের আগমনে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একে অপরকে একটি দোয়া শেখাতেন। সুবহানাল্লাহ। এই দোয়া এক সাহাবী অপর সাহাবীকে শেখাতেন। সে দোয়াটি কি? হাদিসে পাকে বর্ণিত আছে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, একে অর্থাৎ এই নতুন বছর ও নতুন মাসকে আমাদের জন্য প্রশান্তিময়, ঈমানের সুরক্ষা, নিরাপদ, তোমার সন্তুষ্টিজনক এবং শয়তান থেকে রক্ষাকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা আবার শুনি, হয়তো যারা সোশ্যাল মিডিয়া আছেন, আমাদের বিভিন্ন সাইডে এগুলো দেয়া আছে দোয়াটি, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমানি ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান।
সুবহানাল্লাহ। এই দোয়া এক সাহাবী অপর সাহাবীকে শিখাতেন, একে অপরে শুনতেন, পাঠ করতেন, যেন আমাদের এই নতুন বছরটা সুন্দর মতো আমাদের অতিবাহিত হয়, সুন্দর মতো আমরা নিজেকে পরিচালনা করতে পারি। আমাদেরও উচিত যে আমরা যেন এই বিষয়গুলোতে গুরুত্ব রাখি, আমরা একে অপরকে মোবারকবাদ দেই, আমরা একে অপরকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাই। ইসলামের যে দিকগুলো আছে এগুলো ফুটে উঠবে। হ্যাঁ, আমরা যদি সম্ভব হয় তো পহেলা মহরমে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে পারি। কেন, বছরের প্রথম দিন আমাদের ইবাদতের মাত্রা যেন আমরা বাড়িয়ে দেই। আচ্ছা, টার্গেটও থাকে অনেকের, 2024-এ আমি এই কাজগুলো ফিল আপ করবো, অর্থাৎ এই টার্গেটগুলো আমরা পূরণ করব। 2024 এটা আমার, 2025-এ এই টার্গেট আছে, 2026-এ এই টার্গেট আছে। বাংলাদেশে এমনও মানুষ পাবেন যারা 2026-27 পর্যন্ত টার্গেট বানিয়ে নিয়েছে। কি টার্গেট আছে, কি কি কাজগুলো সে করবে, কোন কাজগুলো সে সম্পূর্ণ করবে। কিছু লোকের সাথে এমন কথাও হয়েছে আমার, 2024 সালে কেউ বলছেন আমি কোরআনে হাফেজ মানে হেফজ করা 2024-এ শেষ করব। কেউ আবার বললেন 2024-এ আমি এই কাজগুলো শেষ করব। তো আপনার আমার মধ্যেও ইসলামের যে প্রথম মাস মহরম আসছে, এই মহরম থেকে নিয়ে 1 বছর আমরা গত যে 1 বছর কাটালাম, কোন কোন আমল আর ইবাদতের মাধ্যমে কাটালাম। এখন সামনে যে 1 বছর আসবে, এই 1 বছর আমি আমার আমল আর ইবাদতের সাথে কোন কোন আমলকে আমি অ্যাড করতে পারি, প্লাস করতে পারি। কেননা গত 1 বছর তো চলে গেল আমার থেকে, যে 1 বছর আমি ইবাদত করছি সেটার সাথে নতুন বছরে কোন ইবাদতকে আমি অ্যাড করতে পারি, এটাও আমাদের চিন্তা করা উচিত। যদি আমি আগে লাস্ট যে ইয়ার গেল, এই বছরটা গেল আরবির, এখানে যদি আমি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করি, তো আমি কি পারি না নতুন বছরের আগমন উপলক্ষে এখন থেকে 313 বারের জায়গায় আমি 800 বার দুরূদ শরীফ পাঠ করব, 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। প্রতিদিনের একটা নিয়ত যদি হয়ে যায়, এতদিন যদি আমি প্রতিদিন 1 পারা করে কোরআনে পাকের তেলাওয়াত করতাম, কি নতুন বছর উপলক্ষে আমি কি পারি না প্রতিদিন 2 পারা করে কোরআন শরীফ পাঠ করতে, তেলাওয়াত করতে? আমি এতদিন 10 রাকাত নফল নামাজ আদায় করতাম, আমি কি পারি না নতুন বছরের আগমন এখন থেকে আমার আমল নামায় আরও 10 রাকাত প্লাস করে নিলাম নফল নামাজকে আমি। এভাবে করে আমরা নতুন বছরের আগমনকে কেন্দ্র করে নতুন নতুন আমল অ্যাড করে নিই, নিয়ত করে নিই, অ্যাড করে নিই, এবং সে আমলটাও শুরু করে দেই। বছর যাবে, আবার নতুন আমল, এই সাথে আবার নতুন আমল অ্যাড করব। এভাবে করে আমরা নিজের আমলের মধ্যে বৃদ্ধি করতে পারি। আমল নামা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ করতে পারি এর মাধ্যমে। নেককারদের এমনই অভ্যাস ছিল, নেককাররা এমনই করতো, যখন কোনো 1 বছর তার থেকে অতিবাহিত হতো, ওই বছরের ধারাবাহিক যে আমল আছে ওই ধারাবাহিক আমলের সাথে কিছু প্লাস করে নিতেন। উদাহরণস্বরূপ এবছর আমাদের অভ্যাস প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহওয়ালা ব্যক্তিরা এই 1 বছর ধারাবাহিকভাবে তো করছেন এই আমলটা, সামনের বছর যে মহরম আসতেছে এ থেকে নিয়ে আগামী বছর তাদের নিয়তের মধ্যে আপনার দেখা গেছে সোমবার রবিবার সোমবার 2 দিন রোজা রাখা, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন রোজা রাখা, এভাবে করে প্লাস করে নেওয়া, এভাবে করে প্রত্যেকটা আমলের সাথে কিছু না কিছু প্লাস করে নেওয়া, অ্যাড করে নেওয়া, যেন আমার এই আগামী বছরটা বাড়তি আমলে যেন আমি করতে পারি। যখন 1 বছর কন্টিনিউ আবার এই আমলটা চলবে, পরের বছরের জন্য আবার নতুন নিয়ত করে নেওয়া। এভাবে করে নতুন বছরকে স্বাগত জানানো, নতুন বছরের দিনগুলো শুরু করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় নিয়ে যদি আরো কিছু মাদানী ফুল দিতেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম ভ্রাতৃত্ব বন্ধনের, ভ্রাতৃত্বের গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের আরজ করেন বা সাহাবাদেরকে কথোপকথন করেন সাহাবাদের মাঝে, আলা উখবিরুকুম বিআফজালা মিন দাওয়াজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল ইসলাহু যাতিল বানিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিআফজালা মিন দাওয়াজাতি সিয়ামি ওয়াস সালাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল নামাজ, রোজা এবং সদকার চেয়ে উত্তম? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি বলুন। বলেন ইসলাহু যাতিল বানিন, যে পরস্পরের মাঝে ভালোবাসা সৌহার্দ্য, এই আমলটি আল্লাহু আকবার মানুষের নামাজ, রোজা, সদকার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, হাদিসে পাক এভাবে এসেছে। তো ভ্রাতৃত্ব বন্ধন এবং পরস্পর ভালোবাসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যেটা শুনছিলাম,
আনসার এবং মুহাজিরদের মাঝখানে যে ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তোমাদের অন্তরগুলোতে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং তার অনুগ্রহ ক্রমে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে পাকের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো, যার মধ্যে একটি নিয়ামত এটিও যে হে মুসলমানগণ, স্মরণ করো যখন তোমরা পরস্পর একে অপরের শত্রু ছিলে এবং তোমাদের মাঝে দীর্ঘ সময় লড়াই অব্যাহত ছিল, এমনকি আউস এবং খাজরাজের একটি লড়াই যা 120 বছর পর্যন্ত অব্যাহত ছিল, আর এর কারণে রাত দিন হত্যাযজ্ঞের বাজার গরম ছিল। কিন্তু ইসলামের বদৌলতে শত্রুতা ও হানাহানি দূর হয়ে পরস্পরের মাঝে দ্বীনি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের শত্রুতা মিটিয়ে দিয়েছেন, লড়াইয়ের আগুন শীতল করে দিয়েছেন এবং লড়াইরত গোত্রের মধ্যে ভালোবাসা ও প্রেমের উৎসাহ সৃষ্টি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে একে অপরের ভাই ভাই বানিয়ে দিয়েছেন, অন্যথায় এরা নিজেদের কুফরের কারণে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিল। যদি তারা এই অবস্থায় মারা যেত তবে দুজখে পৌঁছে যেত, কিন্তু আল্লাহ পাক তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সদকায় ঈমানের দৌলত দান করেছেন, ধ্বংস থেকে বাঁচিয়ে নিয়েছেন, যা সিরাতুল জিনানের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে। আর বিশেষ করে ভ্রাতৃত্ব বন্ধন এবং পরস্পর ভালোবাসার ব্যাপারে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ করে। আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে পরস্পর ভালোবাসা পোষণ করে। আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে একে অপরের জন্য খরচ করে। আর আমি ওই সকল লোককে ভালোবাসি যারা আমার কারণে একে অপরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধন, পরস্পর সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন। অপর হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফরজ এর পর সকল আমলের মধ্যে উত্তম আমল হলো আল্লাহ পাকের নিকট তা হচ্ছে মুসলমানের মন খুশি করা। অর্থাৎ পরস্পর ভালোবাসা, এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক মানুষের মধ্যে কল্যাণ দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন। এই আর ভালোবাসার মাধ্যমে একতা বৃদ্ধি পায় এবং সমাজ সুশৃঙ্খলভাবে শান্তিতে সমাজের মানুষ দিন যাপন করতে পারে এই ভালোবাসার মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে। হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার মজলিসের সবচেয়ে বেশি নিকটে ওই লোক হবে যে তোমাদের মধ্যে সৎ চরিত্রবান, আমার নিকট সবচেয়ে ঘৃণার উপযুক্ত, এবং কিয়ামতের দিন আমার মজলিস থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে যারা মুখ ভরে কথা বলা লোক, কথাকে বানিয়ে মানুষকে আকৃষ্টকারী এবং অহংকারকারী লোক তারা দূরে থাকবে। অপর হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, মুমিন ভালোবাসা পোষণকারী হয়ে থাকে আর তাকে ভালোবাসা হয়, যে ভালোবাসা না তাকে ভালোবাসা হয় না, আর তার মাঝে কোনো মঙ্গল নেই, এবং মানুষের মধ্যে উত্তম হলো সে যে অপরের উপকার করে। অর্থাৎ এই সকল হাদিসে পাক থেকে যে বিষয়টি আমাদের লক্ষণীয়, যে বিষয়টি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি, সেটি হচ্ছে ভ্রাতৃত্ব, একে অপরকে ভালোবাসা, পরস্পর মিলেমিশে সমাজে বসবাস করে। রাইট রাইট রাইট। আর এটাই তো ইসলামের এক সৌন্দর্য। ইসলামের এক সৌন্দর্য এটাই কি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করা, এটাকে মেনে চলা, এটাকে নিয়ে চলা, এটা ইসলামের এক সৌন্দর্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন, সাহাবা একরামকে বলেছেন, সাহাবা একরাম করেছেন, আউলিয়া একরাম বলেছেন, তারাও করেছেন, সর্বসাধারণের মাঝেও এর এক রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানের এক সৌন্দর্য। আজ দেখেন না আপনি, সমাজ পরিচালনা যারা করে তারাও কিন্তু এটার সাথে জড়িত। কিভাবে জড়িত? সমাজ যারা পরিচালনা করে তারা দুই মহল্লার দুইজন মানুষ ঝগড়া বেজেছে, ঝগড়া লাগার পরে যারা সমাজ পরিচালনা করে দুইও দলকে নিয়ে তারা বসলেন। এটাকে আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে সালিশ বলি, বিচার বলি। কেন বসছে এটা নিয়ে?
কি দরকার ছিল? একজন এই মহল্লার আর একজন ওই মহল্লার, ঝগড়া লেগেছে, তাদের মতো তারা থাকবে। মীমাংসা করার জন্য কেন বসলেন? ইসলামের সৌন্দর্য এটা, যখন কারো মধ্যে কোনো দ্বন্দ্ব হবে তখন উভয় পক্ষকে একত্রিত করে দুইজনের কথা শুনে একটা মীমাংসা যখন যাবে, মানুষ মীমাংসা করে দিবে, ওই ব্যক্তির জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ নবীর পক্ষ থেকে। তো এই ইসলামের এক সৌন্দর্য, যারা সমাজ পরিচালনা করে তারাও কিন্তু একটা সময় যখন দেখে যে কারো সাথে ঝগড়া বা কথা কাটাকাটি বা মন মালিন্য হয়েছে, তখন তাদেরকে নিয়ে বসে। আচ্ছা, এর কিন্তু সুন্দর সমাধানও দেওয়া হয়েছে কামরুজ্জামান ভাই, রাফি ভাই। বলা হয়েছে যখন তোমরা বিচার করো, সালিশ বসাও, দুই পক্ষের কথা আলাদা আলাদা শুনো, আলাদা আলাদা দুই পক্ষের কথা শুনো, শোনার পরে তোমরা সিদ্ধান্ত নাও কি করা যায়। অনেক সময় হয় যে আমরা এর ব্যাপারে সতর্ক থাকা উচিত। ইসলামের এই সৌন্দর্যকে, ইসলামের এই একটা দিককে কেন্দ্র করে যেন আমাদের পকেট আমরা ভারী না করি। অনেক মানুষ, অসৎ বিচারক যারা আছে, তারা কি করে, যেটা দুর্বল পার্টি বা যাদের কাছে টাকা বেশি আছে তাদের থেকে টাকা খাওয়ার পরে তার পক্ষে রায় দিয়ে দেয়, তাকে জিতিয়ে দেয়, তার পক্ষে সাপোর্ট করে, তার পক্ষে কথা বলে। আর যে ব্যক্তি গরিব, বেচারা দুর্বল, তার উপরে আরো নির্যাতন চালানো হয়। এই ইসলামের সৌন্দর্যকে কেন্দ্র করে যেন এই রকমের কাজটা আমরা কেউ না করি। এর জন্য কালকে আমাদের ময়দানে হিসাব দিতে হবে যে আমি দুর্বলের উপর কেন চাপালাম, এর জন্য হিসাব দিতে। সঠিক বিচার যারা করে, সঠিক সিদ্ধান্ত যারা নেয়, সঠিক কথা যারা বলে, তাদের জন্য সুসংবাদ কিন্তু আল্লাহ নবী দিয়েছেন। তো এই যে সমাজের বিচারক যারা আছে, তারাও ইসলামের এই সৌন্দর্যকে রক্ষা করার জন্য দুই দলের মধ্যে মীমাংসা করিয়ে দেয়। বলে ভাই তোমার এই ভুলটা হয়েছে, তোমার এটা হয়েছে, তুমি এভাবে না করলেও পারতো, তুমি এভাবে না বললেও পারতে, তোমরা এখন একে অপরের সাথে কোলাকুলি করে নাও, মীমাংসা করে নাও, একে অপরের সাথে কথা বলা শুরু করে দাও, আগের সকল ঝামেলাগুলো তোমরা মুছে ফেলো বা ভুলে যাও। তো এটা একটা ইসলামের সৌন্দর্য যা আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে হয়ে থাকে, প্রত্যেকটা সমাজের মধ্যেই রয়েছে। তো এই বিষয়গুলো দেখেন কত সুন্দর ক্লিয়ার ইসলাম আমাদেরকে দিয়েছে, যেন এই আজীবন না থাকে এই দ্বন্দ্বটা। কেউ না কেউ যেন আমাদের সালিশি করে, আমাদের বিচার করে, আমাদেরকে মিলিয়ে দেয়, আমরা যেন মিলে যেতে পারি। আবার অনেক সময় হয় এরকম হওয়ার পরেও আশায় থাকে কেউ একজন আসতো আমাদেরকে মীমাংসা করে দিত, কেউ একজন আসতো, এমন কেউ থাকতো। আবার ভালো মানুষ যারা আছে তারা কিন্তু খুঁজে, যেমন কামরুজ্জামান ভাইয়ের সাথে আমার সাথে কিছু হয়নি, এমনি উদাহরণ দিলাম, তো মনে মনে কামরুজ্জামান ভাই ভাবতেছে তর্ক তো হয়ে গেছে জাকির ভাইয়ের সাথে, এখন কিভাবে মীমাংসা করেনি, আমি কিভাবে আগে যাই, একটু লজ্জাও লাগতেছে, সে আমার একটু বড়, আমার একটু সিনিয়র, আমি তার সাথে তর্ক করলাম, এখন সরি কিভাবে বলি। কেউ আসতো আমার সাথে একটু মীমাংসা করিয়ে দিত, তখন মনে মনে খুঁজে আবার রাফিবের কাছে যায়, রাফিবের কাছে গিয়ে বলে আমাদের মধ্যে না একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের মোটামুটি কথা বলাও একটু বন্ধ হয়ে গেছে, যদি আপনি একটু আমাদের মাঝে একটু মীমাংসা করিয়ে দিতেন। এমন মানুষও পাবেন আপনি, মীমাংসা করার জন্য মানুষ খুঁজে আল্লাহ কাউকে পেয়ে যেতাম, কেউ আমাদেরকে মিটমাট করিয়ে দিত, মীমাংসা করিয়ে দিত। তো এই যে কাজগুলো আছে, এটা ইসলামের সৌন্দর্য, যেন আমরা একে অপরের সাথে সারা জীবনের জন্য শত্রুতা না রাখি। সমাজে বসবাস করি, আমরা ধোকায় পড়ে যেতে পারি, তর্ক হতে পারে, অমিল হতে পারে মনের কথার, তো সেক্ষেত্রে সারা জীবনের জন্য আমাদের শত্রুতা না থাকে। এর জন্য ইসলামের একটা সৌন্দর্য দিক যেন এই ভ্রাতৃত্বের বন্ধনটা আমরা ঠিক রাখতে পারি। আমরা যে ভাবি যে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি হলেই তো শান্তি, আমরা অনেকে ভাবি এটা, কিন্তু হাকিকি শান্তি তো ভাই যখন ভাইকে ডাক দেয়, কাছে ডেকে নেয়, ঈদের দিন যখন মুসাফা করে, কোলাকুলি করে, আয় হায়, একসাথে যখন এক টেবিলে খাওয়া দাওয়া করে ভাই বোনেরা, তো এর চাইতে শান্তি আর কোথায় আছে? কিন্তু এই শান্তিটাকে দূরে রেখেছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন, বা আমার যে ভুল হয়েছে এটাকে না বোঝা, মানে আমার ভুল হতে পারে, মানে এটা আমি ভাবতেও পারি না যে আমি ভুল করতে পারি, আমার দ্বারা এটা হতে পারে। তো দিন শেষে আসলে ভুল যে হয়েছে এটা মেনে নেওয়ার এক অভ্যাস তৈরি করা, আর এই মেনে না নেওয়ার অভ্যাসটার কারণেই মূলত আজকাল এই সমস্যাগুলো দৃঢ় হচ্ছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, মারাদাল্লাহ খুন খারাপির দিকে চলে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আমি শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা বলেছিলাম, সূরা হুজরাতের আয়াত নাম্বার 10। আমার কাছে এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আমার এই আয়াতে কারিমায় ভুল হয়েছে, আর এটা সংশোধন করা উচিত। তার জন্য আর কি আমি আবারও আরজ করার চেষ্টা করছি আয়াতে কারিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যার কানজুল ঈমানের অনুবাদ, সত্য এই যে সমস্ত ঈমানদারগণ পরস্পরের ভাই ভাই,
সুতরাং তোমরা তাদের অর্থাৎ দুই ভাইয়ের মাঝে সমঝোতা করো এবং আল্লাহ পাককে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আমরা একটি যেহেতু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারকের দিন সামনেই আমাদের, তো আমরা একটি মানকাবাত শুনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মানকাবাত শুনিয়ে দিন। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া, খোদার কৃপায় রয়েছে মোর উপর সদা নবীর দয়া, দুজাহানে আছে মোর ভরসা ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, পালিয়ে যেত শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, এমন দাপট আর প্রভাব ছিল ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, সাহাবা আহলে বাইতের ভালোবাসা আছে অন্তরে, সাহাবা আহলে বাইতের ভালোবাসা আছে অন্তরে, রজার সিলাই হয়েছি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায়, মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায়, যাবে না দোজখে গোলাম কভু ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, নবী প্রেমে যেন অশ্রু প্রবাহিত করি সদা, নবী প্রেমে যেন অশ্রু প্রবাহিত করি সদা, এমন নয়ন দাও খোদা দোহাই ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, প্রতীক্ষায় বহুদিন ধরে নয়ন আমার বেকুল খোদা, প্রতীক্ষায় বহুদিন ধরে নয়ন আমার বেকুল খোদা, সবুজ গম্বুজ দেখাও আমায় দোহাই ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, শাহাদাত ইয়া খুদা আতার কে দাও তুমি মদিনায়, শাহাদাত ইয়া খুদা আতার কে দাও তুমি মদিনায়, দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুক আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের, খোদার অনুগ্রহে
ফারুক আজমের, গোলাম ফারুক আজমের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক মানকাবাত আমরা শুনতেছিলাম ইমরান মাদানী ভাইয়ের। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা সাহাবা একরামের ভালোবাসা, সাহাবা একরামের প্রতি যে এক টান দেখা যায় না আহলে সুন্নাত ওয়াল জামাতের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এগুলো সব কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সাদকায় আমরা পেয়েছি। এটা মানতে হবে, এটা বলতে হবে। না হয়তো কে জানতো সাহাবা একরামের এত সম্মানের কথা? আমাদের মধ্যে কি ছিল? এটার কিছুই ছিল না। সাহাবা একরাম আলাইহির রিদওয়ানের ভালোবাসা শিখিয়েছেন আমির আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না হয়তো আজ সমাজের মধ্যে সাহাবা একরাম আলাইহির রিদওয়ানদের ব্যাপারে কত কিছুই না চলে আর কত কথাই না হয়ে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আশিকে রসুলদের অন্তরে তিল পরিমাণও সন্দেহ আসবে এমন কোনো অবকাশ রাখেননি। প্রত্যেক সাহাবা একরামের ব্যাপারে স্পষ্ট ভাষা এবং স্পষ্ট ভাষায় কিতাব লিখে দিয়েছেন, যেন কোনো আশিকে রসুলের অন্তরে সাহাবা একরামের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে না পারে। আলহামদুলিল্লাহ। আর সকল সাহাবি জান্নাতি জান্নাতি স্লোগানও কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুহররম মাসকে কিভাবে উদযাপন করতে হবে, মুহররমের কি গুরুত্ব রয়েছে, কি তাৎপর্যতা রয়েছে, তাও কিন্তু আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এই মুহররম উপলক্ষে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন রহমতপূর্ণ প্রভাতও চলতে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 10ই মুহররম পর্যন্ত। এরপরে আবার নর্মাল দিনের যেভাবে স্বাভাবিকভাবে আমাদের অনুষ্ঠানগুলো হয় এভাবে হবে। আর মাদানী মুজাকারা প্রতিদিন রাত্রে, আজকে থেকেই প্রতিদিন রাত্রে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী মুজাকারা এই মুহররম উপলক্ষে হবে। তো আশা রাখি আপনারাও ইলমে দিন অর্জনের জন্য, ওলিয়ে কামিলের সোহবত পাওয়ার জন্য আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররমের মাদানী মুজাকারায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি মুহররমকে নিয়ে বিভিন্ন ধরনের কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন ধরনের কথা, কারবালাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা, মানুষের সকল কথা এক সাইড করে দেন আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারায় বসে যান। আল্লাহ চাহে সঠিক কথাগুলো, সঠিক তথ্যগুলো, দিক নির্দেশনাগুলো আমরা এখান থেকে পাবো ইনশাআল্লাহ তাআলা। শেষ কিছু কথা রাফি ভাই যদি শেয়ার করতেন। আসলে ভ্রাতৃত্ববোধ রক্ষার ক্ষেত্রে জি কিছু নির্দেশ এসেছে ইসলামে। এর মধ্যে আছে মানুষের প্রতি দয়া করা, মানুষের বিপদ আপদে এগিয়ে আসা, কেউ ঋণের মধ্যে পড়ে আছে, ঋণে জর্জরিত আছে, তাকে ঋণ থেকে মুক্ত করে দেওয়া। হ্যাঁ, কেউ বিভিন্ন ধরনের পেরেশানিতে আছে, খাবার দাবার বিভিন্নভাবে। যেমনটি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যদি উপদেশের দিকে তাকায়, জি উনি কত সুন্দরভাবে উপদেশ দিয়েছেন যে যারা বিত্তশীল রয়েছে তারা জন্য, যারা অভাবী আছে বা দরিদ্র আছে, তাদের বিদ্যুৎ বিলটুকু কি করে দেয়, পরিশোধ করে দেওয়ার একটা উদ্যোগ নেয়। তো এটা কি ভ্রাতৃত্ববোধকে স্ট্রং করবে না, মজবুত করবে না? আচ্ছা, সেই সোনালী যুগের দিকে আমরা তো এতক্ষণ তাকিয়েছিলাম বা ওই হাদিসে কারিমাগুলো আমরা শুনেছিলাম। এই যুগে কি এগুলো প্রতিষ্ঠিত করা সম্ভব না? একদম সম্ভব, অবশ্যই সম্ভব। আর তার দাওয়াত ইসলামী করে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি FGRF এর কথা বলি, একটা ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী একটা শাখা। এই FGRF আজকে সারা পৃথিবীবাসীকে, হ্যাঁ, অভাবী দুঃখী যারা আছে তাদেরকে একত্রিত করার চেষ্টায় আছে। সে পৃথিবীর যেখানেই হোক না কেন, যেখানেই হোক না দাওয়াত কেন, ইসলামের কানে আওয়াজ এসেছে, সে অভাবী, এখানে প্রয়োজন কিছু করার, দাওয়াত ইসলামী করছে। তো এইভাবেই মূলত ভ্রাতৃত্ববোধকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমির আহলে সুন্নাত নির্দেশ দিচ্ছেন। আর কোরআনুল কারীম এবং আল্লাহ তাআলার হাদিসের দিকে যদি আমরা তাকাই এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার দিকে যদি আমরা ভ্রুক্ষেপ করি, দেখুন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলিশানভাবে ইরশাদ করেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে আছেন, আসমানের মালিক যিনি আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। তো আজকে আমার পাশে যিনি আছেন তার দিকে কেন আমি দয়ার নজর দিচ্ছি না? যিনি অভাবী আছে তার দিকে কেন আমি অগ্রসর হচ্ছি না? তাকে কেন আমি তার বিপদ থেকে উদ্ধার করছি না? আজকাল তো মারাদাল্লাহ এমন হয়ে যায়, আজকে আমি সমাজপতি, আজকে আমি বিচারপতি, বা আজকে আমি ধনাঢ্যশীল ব্যক্তি, যে আমার অধীনস্থ আছে, তাকে কিভাবে মানে ভয় ভীতির মধ্যে রাখা যায়, কিভাবে মানে ঝামেলার মধ্যে রাখা যায়। হ্যাঁ, তার ঝামেলাকে মুক্ত করার এক যে চেষ্টা, সেটা থেকে আমি নিজেকে মারাদাল্লাহ দূরে রাখছি। তো আসলে এটা ইসলাম না। আর ইসলাম কত সুন্দরভাবে আমাদেরকে শান্তির পথ দেখিয়েছেন, আর আল্লাহ ওয়ালারা কত সুন্দরভাবে শান্তির পথকে প্রশস্ত করে দিয়েছেন। তো
তো এর জন্য দাওয়াত ইসলামী, আর এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াহের মাদানী মুযাকারা, যেটা জাকির ভাই আরজ করেছেন, তো এগুলাই পারে আমার আপনার ভিতরটাকে নরম করতে, এগুলাই পারে আমাকে আপনাকে ওই দিকে ধাবিত করতে, যা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করবে আর আমাদের মধ্যে এক ভালোবাসার সম্পর্ক তৈরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। কামরুজ্জামান ভাই দুই একটা শেষ কথা যদি বলতেন। ইহয়াউল উলুম কিতাবের 579 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত আলীল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ইরশাদ করেন, ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখা নিজের জন্য আবশ্যক করে নাও, কেননা দুনিয়া ও আখিরাতে এটাই তোমার সহায়ক হবে। অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন আমরা বজায় রাখলে, নিজেদের পরস্পর ভালোবাসা রাখলে অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের প্রতিদান দান করবেন। সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর আমল কেমন ছিল? তো বলা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা কোনো এক ব্যক্তির বাড়িতে যেতেন এবং ওই ব্যক্তিও আলা হযরত দরবারে আসতেন। তো একবার যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা বাড়িতে তিনি উপস্থিত হলেন, তখন দেখলেন এমন সময় তার মহল্লার এক অসহায় গরিব মুসলমান ভাঙ্গা পুরনো যা উঠানের কোনায় পড়েছিল ওই লোক সেখানে বসলো। তখন বাড়ির মালিক খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো, এমনকি বৃদ্ধা লোকটি লজ্জায় মাথা নত করে চলে গেল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর এই বাড়ির মালিকের এই অহংকারী আচরণ খুবই কষ্ট দিল, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা কিছু বললেন না, চলে গেলেন। তো একবার সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলার বাড়িতে ওই ব্যক্তি তাশরিফ নিয়ে গেলেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলার বাড়িতে একজন নাপিত লোক আসলো, সে দাঁড়িয়ে আছে। তো বলল, তুমি দাঁড়িয়ে আছে কেন, বসো। তো ওই অহংকারী ব্যক্তির পাশেই সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা ওই নাপিতকে বসালেন। তো এতে ওই ব্যক্তি খুবই রাগান্বিত হয়ে গেল, সম্মান লাগলো, সে রাগান্বিত হয়ে চলে গেল, আর কখনো আসলো না। তো এই ঘটনা থেকে যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে সাইয়্যিদি আলা হযরত রহমতুল্লাহি তাআলা সকল মানুষকে সম্মান করতেন, সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতেন, মুসলমানদের ভালোবাসতেন। এর জন্য নাপিত যদিও বা সে 3rd ক্লাসের চাকরি করে কাজ করে, তাকেও তিনি সম্মান দিয়েছেন এবং কাছে বসিয়েছেন। তো সর্বোপরি যে বিষয়টি আমরা খুব সহজে অনুধাবন করতে পারছি সেটি হচ্ছে আল্লাহর ওলিদের স্মৃতিচারণ, আল্লাহর ওলিদের আদর্শ হচ্ছে সকল মুসলমানদের মাঝে পরস্পর ভালোবাসা রাখা, ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, এই সকল বিষয়ে আমাদেরকেও আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক এবং এই সুন্দর দিকগুলো যেন আমরা নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।